আচ্ছা, চলুন তাহলে পড়া শুরু করি। রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ولا تؤسر ওয়াতাম্মিম আলাইনা وتمم علينا বিল খায়র। بالخير. আচ্ছা। এটা আসলে কালকে আমি অবশ্য ভালো করে খুঁজছিলাম যে সদ এবং হলো যে ত কেন চিনতে পারি না তো। সদের যে প্যাঁচ, সেই প্যাঁচের সাথে এই ত জর প্যাঁচের ডেফিনেটলি আলাদা। তো সেটা মনে রাখার চেষ্টা করছিলাম, কালকে দেখলাম যে মিম ত জ সদ দদ এর মধ্যে আমার যুদ্ধ যুদ্ধ হচ্ছে। মিম সবচেয়ে বেশি সমস্যা হয়েছে কালকে। আচ্ছা। উম, কেউ আসলে দেখে যায়, প্লিজ। আমরা এগুলো কখনো লজিক দিয়ে ভাবি নাই তো, যে এটার উপর ওইটা আছে, ওইটার উপর ওইটা আছে, যার কারণে জাস্ট মুখস্থ করে যাওয়া, চোখ বন্ধ করে আর খোলে। কম্পেয়ার কম্পেয়ার করে শিখলে যেটা হয় কি, আমার মনে হয় পরবর্তীতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। আমার মানে যেটা হয় যে আসলে কেন ইয়ে আছে কিভাবে, ওই যে যেমন আহ, দাল জাল রজ, দাল জাল রজ চিনার মানে আমার কাছে মনে হচ্ছে যে দাল জাল হলো উপরে থাকবে আর হুম হুম হুম। রজ হলো নিচে থাকবে। রাইট। দুইটা অক্ষরের মধ্যে খুব বেশি যে পার্থক্য আছে, তার চেয়ে তো বড় বিষয় হলো প্রয়োগের জায়গায় একটা ভিন্নতা আছে, হুম হুম হুম। আচ্ছা। ব্যবহারের জায়গায়। তো এগুলো কিছু কমন কমন, সবার একটু পড়ার ধরন একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পদ হ্যাঁ, আর এটা দদ। দদ, সদ্যক হ্যাঁ, তজ দুইটা। এর মধ্যে পার্থক্য হচ্ছে পদ, পদের উপরে কোনো কিছু থাকবে না। হ্যাঁ, পদের উপরে কোনো কিছু থাকবে না। আর পদের এরকম একটা দাঁত থাকবে। হ্যাঁ, এই যে, সেটা দেখতেছি। হ্যাঁ। হ্যাঁ, যে তয়ের থাকবে না। হুম। তো তয়ের আবার একটা সাথে আলিফ থাকবে, তাহলেই তো। তয়ের আবার এই দাঁতটা থাকবে না। না, হ্যাঁ। আর মিম হলো সেটা এই যে মেন। হ্যাঁ, মেন। সদের মতোই শুরুতে থাকলে সদের মতোই অনেকটা হবে, কিন্তু এর আবার দাঁত হুম। থাকবে না। মাঝখানে আসলে জাস্ট একটা ছোট্ট গোল্লা হবে। শেষেও একই কথা, কিন্তু তার একটা নেজ হবে। আর শূন্যর নিচে একটা লেজ থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ। এটা শুরু এবং শেষে বোঝা যায়, কিন্তু মাঝখানে অনেক সময় আমি বুঝতে পারি না। মাঝখানের এই যে কালো অংশটুকু যেটা যেটা সেটা একটু মানে ই হয় আর কি। ঠিক যেমন হয়ে যাবে ইয়া ইনশাল্লাহ। ইয়া আমরা আসলে দুই ধরনের ইয়া পড়ছি তো, যেটা হলো কফ। কফের মানে ইয়াটা আপনি এটা কখনো কখনো দেখা যায় কফ যখন ওই নুনের মতো ইয়ে থাকে, মাঝখানে এই চিহ্নটা থাকে, তখন কফ চেনাটা সহজ। কিন্তু কফ শুরু এবং মাঝখানে এটা মানে একটু ইয়া, যেমন ইয়া। এই যে কফ, হ্যাঁ। গোল মাথা, এক কথায় গোল মাথা, সেটা শূন্যর মতো দেখতে হোক আর এরকম ভরার চিহ্ন গোল হোক। মাথা আমার নকশা দুইটা গোল থাকবে। মাথার উপরে দুই নোক্তা, এক নোক্তা হলে ফা, দুই নোক্তা হলে কফ। হুম। হ্যাঁ। এক নোক্তা হলে ফা, দুই নোক্তা হলে কফ। কাফটাও, ওই যে কাফটাও মাঝে মাঝে মানে ইয়ে ইয়ার হয়। সাথে ইয়ে হয়ে যায়, হ্যাঁ, ইয়ার সাথে ইয়ার একটু সাথে মানে মার্চ হয়ে যায়। আচ্ছা, ইয়ার সাথে মার্চ না হওয়ার আমি আরেকটা বিষয় দেখাই। ইয়া যখন আচ্ছা। শুরুতে এবং মাঝে হয়, হুম। তখনও তার আকারটা ঠিক বায়ের মতোই থাকে। হুম। বায়ে শুধু একটা নোক্তা, এর দুইটা নোক্তা। শেষে গেলে ও মূল আকারের মতো দেখা যায়। একদম মূল আকারের মতো থাকে। হ্যাঁ, এই তবে যে। ইয়া ইয়া হলো যে প্রথম এবং মাঝখানে যেটা নিচে দুইটা নক্ত, এটা থেকে বোঝা যায়। শেষেটা তো পুরো অক্ষরটা মানে হ্যাঁ, আগের মতোই থাকে। এখন যদি আমরা এখানের এই একটা নোক্তা কেটে দিই, হুম। এখানের একটা নোক্তা কেটে বাহ, দিই, বাহ, তাহলে বা। বাহ।
বা হয়ে আর গেল। দুই নোক্তা হলেই ইয়া। ইয়া। আর ওপরে দুই নক্তা হলেই শূন্য ছাড়া কফ। না না না, উপরে দুই নোক্তা হলে তা। কফ না। আর যদি শূন্য থাকে তাহলে হলো কফ, হ্যাঁ, আর যদি শূন্য এরকম যদি না থাকে থাকে তাহলে কফ। তাহলে হলো কফ। আর যদি মানে এর ইয়ার মধ্যেই থাকে উপরে যদি, তাহলে তা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা তাহলে করি আজকে। তাহলে আরেকবার বলি। হুম সদ, হুম যার পরে একটা মাথা থাকে, হুম হুম নোক্তা হলে দ। সদ, যার পরে একটা মাথা থাকে, নোক্তা হলে দ। ত, যার পরে কোনো মাথা নেই কিন্তু মাথার উপরে আলিফ আছে, কয়ের উপরে ঠিক আছে। একটা আলিফের মতো চিহ্ন আছে। ফা, কফ, গোল মাথার উপরে দুই নোক্তা, কফ, এক এক নোক্তা হলে ফা। গোল মাথার উপরে এক নোক্তা ফা, দুই নোক্তা কফ। গোল মাথার উপরে এক নোক্তা Right, ফা, দুই নোক্তা কফ। হ্যাঁ। right. মিম, হুম মিম হুম একটু গোলাকৃতির হয়। মিমের সাথে অনেক হুম। সময় হায়ের মিল হয়ে যায়। হা না, দুইটা তাহলে গোল, দুইটা দুইটা শূন্য, শূন্য মানে নেয়। দুইটা গোল থাকে। হা সবসময় দুইটা শূন্য নেয়, এবং শেষে গিয়ে একটা শূন্য নেয়, কিন্তু তার নিচ থাকে না। যদি নিচ থাকে তাহলে সেটা মিম, আর নিচ না থাকলে হা। ইয়া শুরুতে এবং মাঝে বায়ের মতো আকৃতি থাকে, শুধু পার্থক্য হচ্ছে নোক্তায়, আর শেষে মূল আকৃতিতেই থাকে। হ্যাঁ, এই জন্য আমি আহ ছাত্রদের এইভাবে বলি যে এক মাথার নিচে এক নোক্তা বা, দুই মাথার এক মাথার উপরে দুই নোক্তা তা, এক মাথার উপরে তিন নোক্তা সা, এক মাথার নিচে এক নোক্তা ইয়া, গোল মাথার উপরে এক নোক্তা ফা, গোল মাথার উপরে দুই নোক্তা কফ। হ্যাঁ, এরকম আবার হায়ের উপরে এক নোক্তা খ, হায়ের মাঝে এক নোক্তা জিম। এভাবে জিজ্ঞাসা করি আমি, এইভাবে আমরা পড়বো, সমস্যা নেই। হলো। হ্যাঁ, বুঝতে পেরেছি তো কিছুটা। হ্যাঁ, এখন মানে আমি আমি শুরুর আগে আমি একটু দেখছি, তো দেখলাম হুম, যে আসলে হ্যাঁ, একটু মিনিমাম মেমোরি কল করার জন্য আচ্ছা ইয়া আচ্ছা। লাগে আর কি। জি, তাহলে পড়ি। বা, জিম, এটা কি? খা, আহ, খ। খা তো হয় না বোধহয়, খ। হুম খ, বা, জিম, তা, তা, হা, তা, আহ, ইয়া, ইয়া, জিম, বা, বা, খ, তা, বা, ইয়া, লাম, বা, এটা তাহলে কি? নুন, নুন। নুন, বা, নুন, নুন, তা, 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 ইয়া, নুন, হুম। আহ, ইয়া, সা, নুন। তা, ইয়া, তা, নুন। প্রথমে এটা হলো তা, ইয়া, নুন, আচ্ছা, তারপর এটা হলো যে ইয়া, হুম তা, নুন, হুম সা, সা, নুন, হুম চেষ্টা। ইয়া, হা, বা, বা, হা, আলিফ, হুম বা, হা, মিম, ফা, আচ্ছা, ফা, কফ, লাম, হুম আহ, কফ, তারপরে হলো ফা, লাম, হুম। ফা, নুন, হ্যাঁ, আলিফ, হ, এটা খ। হ্যাঁ, না, এটা খ, 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 নুন, না, এটা নুন না, আলিফ, নুন আলে একটু গোল হতো। আচ্ছা আচ্ছা, ও জাল, হ্যাঁ জ, জ,
জাল। জাল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জাল। আচ্ছা। খ জাল আলিফ বা দাল। হুম। এটা হলো জা জিম দাল। না। না, এটা র, এটা র, হ্যাঁ। সরি। জাল যা। জিম র। যা। জাল না, যা। যা। যা, সরি, সে উর্দু উচ্চারণে চলে যাচ্ছে। যা জিম র হুম। সিন মিম আইন। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আইন আইন। জিম সিন আহ, লাম। কি এটা? না, এটা দাল। হুম। দাল। আচ্ছা, যদি এটা মিম হতো তাহলে তার উঁচু হতো এটা। হুম। আলিফটা উঁচু হতো। দাল। শিন দাল র তিন র দশ। সিম র আইন হুম। তা বা তা আ সিন শিন। হ্যাঁ, শিন। হা সিন র শিন মিম সিন ত সদ। বা সরি সদ বা র বা এটা সদ র দদ র বা ফা দদ লাম আ দদ র বা তা। সদ তা তা সদ লাম। ওটা হলো, sorry, কোন লাইনে আমরা? আচ্ছা, হ্যাঁ, বা জিম লাম। জি না। না, না, আচ্ছা, আমরা বোধহয় দুইটা লাইন ড্রপ করছি নাকি না? না না না, তা এটা সদলাম বা খ লাম হবে এটা। বা খ। আচ্ছা, ও বা খ লাম। আচ্ছা, না, আমি এই যে নিচের নক্তটা বাটাকে আবার ওটা জিম হিসেবে কাউন্ট করে ফেলছি। তারপর হলো বা ত শিন হ্যাঁ। জ লাম মিম আহ, আইন জ মিম মিম আইন কাফ কফ, সরি, কাফ, ঠিক আছে। মিম আইন, তারপরে এটা কাফ। কাফ। হ্যাঁ। কাফ কাফ শিন গাইন লাম সদ আহ সদের পরের অংশটা বুঝতে পারতেছি না। তারপরে তো হ্যাঁ, যখন কোনো যেটা আলিফ বাম দিকে যাবে, একটু যাবে। আচ্ছা, আচ্ছা, সদ আলিফ, হ্যাঁ, না। বাম দিকে থাকলে সেটা আলিফ, ডান দিকে গেলে ওটা লাম হয়ে গেল। না, ডান আচ্ছা, দিকেই থাকে আলিফ। হ্যাঁ, ডান দিকে থেকে আলিফ, সরি। আর আলিফ বাম কখনো দিকে বাম দিকে গেলে যায় না। আর বাম আলিফ দিকে কখনো গেলেও তার বামের লাম হরফকে লাম। অ্যাডজাস্ট করে না। আচ্ছা, কখনোই করে না, তখন লাম হয়ে গেল এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এটা? এখন এটা আলিফ। না, কারণ এটা বামে মাফ। তো আরেকটা হরফকে ধরে রেখেছে। বামে আরেকটা হরফ ধরে রেখেছে না। হ্যাঁ, মাফ ধরে রেখেছে, আচ্ছা, তার লাম। হ্যাঁ, লাম। লাম হা হ্যাঁ, আবার বলি। সদ লাম হা হ্যাঁ, তারপরে। পা র গয়েন সিন ফা র হুম। এ, বা জিম। না, দেখি। বা তো না, ওটা হলো যে হা। হুম। তারপরে নিচে এক নক্ত থাকার কারণে
বা, হা, হুম, বা, র, আপনার এতটুকু হলো হা, হা, আর নিচে যে হরফটা আছে অনেকটা সেম শেপ। হুম, জিম, হ্যাঁ, তাহলে হা, হা, জিম, র, জি আবার বলি। হা, জিম, র, হুম, তারপর সা, কফ, লাম, বা, হা, সা, কফ, না, বা, কফ, তা, কাফ। বা, কাফ, সরি, কাফ, তা, বা, আবার বলি। কাফ, তা, বা, জি, সিন, কফ, কাফ। আর তা, কাফ, তা, আবার বলি। সিন, কাফ, তা, হুম, দদ, হা, কাফ, আলিফ, বা, আলিফ দাল, কখনো বাম হরফকে ধরে না। ও আচ্ছা, লাম, লাম, বা, এটা কি, দাল, হুম, সিন, সিন, লাম, মিম, হুম, মিম, আহ, জা, আইন, মিম, না, নুন, আইন। আচ্ছা, মিম, নুন, আইন, আচ্ছা, মিম, নুন, আইন, আচ্ছা, সেগুলো আইন, মিম, লাম, হ্যাঁ, আইন, লাম, মিম, নুন, বা, নুন, না, নুন গোল হয়, এটা ইউ এর মতো হয়েছে। জাল, হ্যাঁ, হ্যাঁ, জা, জাল ঠিক আছে। নুন, 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 বা, জা, জাল। জাল, সরি, জাল, এটা হলো র, বা, নুন, আলিফ, হ্যাঁ, আবার বলি। র, বা, নুন, আলিফ, হুম, তারপর পা, হা, ইয়া, ওয়াও, কফ, র, কফ, ওয়াও, মিম, ইয়া, ওয়াও, মিম, হা, দাল, ইয়া, আলিফ, ওয়াও, তা, ওয়াও, আলিফ, আলিফ, ইয়া, বা, হুম, র, ইয়া হলে বায়ের মতো হতো শুরুতে এটা। আচ্ছা, এটা হলো কফ, এটা কি? আলিফ, না, কাফ, হ্যাঁ, সরি, কাফ এবং আলিফ, তারপরে হলো কাফ, বা, র, আচ্ছা, কাফের এটা হলো মাঝখানের ফর্ম, শুরুর ফর্ম। শুরুর ফর্ম, আচ্ছা, তারপরে হলো আলিফ, ওয়াও, আহ, লাম, হামজা, কফ, কাফ। ও, কাফ, কাফ, কফ কোন উল্টে যাচ্ছে কেন, কাফ, কাফ, আচ্ছা, কাফ, তা, হামজা, মিম, র, জি, শিন, শিন, ইয়ার, ইয়া, হামজা, আর হ্যাঁ, ঠিক আছে সিন, হয়ে গেছে। ইয়া, হামজা, জি, হ্যাঁ, আচ্ছা, মিম, তা, হা, নুন, এটা মিম, তাহলে এটা। মিম, হ্যাঁ, তো মিম মিম, দুইটা মিম। আচ্ছা, মিম, মিম, তা, হা, নুন, আচ্ছা, হুম, দুইটা নুন, দুইটা নুন থেকে নুন, ত,
লাম, তা, হা, আলিফ। গোল মাথার উপরে দুই নোক্তা হলে কি আচ্ছা, হয়? কফ কফ। হ্যাঁ, সরি। পুরোটা আবার বলুন। ত ত লাম, কফ, হা, আলিফ। হুম। এটা হলো কাফ, দাল, মিম। কাফের পরে কি অংশ? না, এটা হলো যে, হ্যাঁ, কাফ। ঠিক আছে। এই যে কাজ দিলাম, এটা হলো হ্যাঁ, কাজ। কাফ। হ্যাঁ, এটার সাথে কি দিলাম? একটা একটা এরকম দিলে কি হয়? আলিফ। আলিফ। এই হুম। আলিফ গিয়ে যখন আবার মিমকে ধরে, এই যে গিয়ে আবার লাম মিমকে হয়ে ধরতে গেল। হবে। হ্যাঁ, তাহলে কি হলো? কাফ, লাম, মিম, গয়েন। এটা কি? না, দুইটাই আর দুইটাই তার মানে হলো যে আহ, কাফ, কফ। না, কফ। কফ হলে এখানে ফুল ফর্ম আসতো, এরকম আচ্ছা আচ্ছা, না, গোল মাথা। বার এই তো। এক মাথার উপরে দুই নোক্তা হলে তা। তা। এটাও তা। কিন্তু মানে এটা এটাও শেষে তার। হায়ের মতো। এটা যদি আমরা হ্যাঁ, না, হাইট করে সেটাই। দিই, এটুকু যদি হুম। আমরা হাইট করে দিই, কেটে দিই, তাহলে এটা হা। কিন্তু গোল হায়ের উপরে যখনই দুই নোক্তা পড়ে, দুই তখন নোক্তা থাকবে গোলতা হলো হয়ে তখন যায়। তা। ছোট হায়ের উপরে দুই নোক্তা, তাহলে গোলতা। এ কখনো কখনো আবার হায়েরও কাজ তার। করে, আবার সবসময় তায়ের কাজই করে। যখন দুই আচ্ছা, নোক্তা এটা থাকবে তায়ের তায়ের হলো। কাজই করে। কিন্তু যখন আচ্ছা আচ্ছা। আমরা ওয়াকফ করবো কোরআন শরীফে, যে আয়াতের পরে পরে এরকম গোল চিহ্ন আছে, হুম হুম হুম। তখন আবার এটা হা হয়ে যায়। এটা বিশেষ ক্ষেত্রে, আচ্ছা এটা আমরা পরে গিয়ে জানতে পারবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু ব্যতিক্রমটা পরে আমাদের খেয়াল করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। কাফ লাম মিম তা। তা। কাফ, লাম, মিম, তা। জি। কাফ সবসময় আহ এমন হবে, হুম। sorry, এরকম হবে। আর না হয় একটা আলিফের মতো হয়ে উপরে একটা মাত্রা থাকবে। এই যে এরকম মাত্রা নিয়ে ও গোল হয়ে গেছে, মানে এই মাত্রাটাই কাফের মূল পরিচয়। এই যে তখন এই সেটা বাম দিকে সংযুক্ত থাকবে। হ্যাঁ, 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 এটা হচ্ছে কাফের মূল পরিচয়। আর কফ হচ্ছে সবসময় গোল। আমরা কফ আর কাফকে একসাথে গুলিয়ে ফেলছি। রাইট। না, সেটা আর এটা হলো যে অনেকটা এই ফর্মটা দেখতে অনেকটা ত ত এর কাছাকাছি, কিন্তু এই এটা আলিফের টানটা বাঁকা। হ্যাঁ, আর এটা যদি সোজা হতো আলিফের টানটা, তখন এই কাফটা মানে তর ত মতো হয়ে হয়ে যেত। যেত। হ্যাঁ, এটা তয়ের এই আলিফটা কখনো বাঁকা হয় না, একদম সোজাই থাকে। হ্যাঁ। তা আর যদি তো আলিফ হয় কখনো, তো আলিফ যদি কখনো হয়, তখন এইরকম হবে, লাগানো হবে না, যেরকম কাফে জি। এইভাবে লাগানো। হ্যাঁ হ্যাঁ। যদি কয়েকদিন, একদিন দুই দিন লেখানো যেত, তাহলে একদম সহজ হয়ে যেত। আর সেটাই আমি দেখে চিন্তা করছি, আমি লেখার প্র্যাকটিস করার কালকে একটু লেখা শুরু করলাম। যে পড়া আছে, যে লেখা শক্ত, কিন্তু লিখতে পারলে সুবিধা আছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সেক্ষেত্রে ভুলে যাওয়ার কোনো ইয়ে নাই। আমি তো কালকে দুইটা অক্ষর, ওই যেগুলো অক্ষরের ওই ওই হলো যে ফা, তারপরে হলো যে নুন, ইয়া, তারপরে হলো যে এই কফ, এগুলোর মানে ইয়েগুলো কালকে একটু ইয়ে করছিলাম যে মনে রাখার জন্য। কিন্তু লিখলে আসলে ভালো হয়। না, এটা পড়ার ইয়ে। পড়া একটা অংশ, লেখা একটা অংশ, শোনা একটা অংশ। সো স্মৃতি ইয়ে করার জন্য এই সবগুলো মিডিয়া ভালো কাজ করে আর কি। হুম, হুম, আমরা তো শুধু শুনতেছি আর পড়তেছি, আর একটা মিডিয়া তো বাদ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন লেখার আচ্ছা। ক্ষেত্রে, যেরকম পড়ার ক্ষেত্রেও আরবি ডান দিক থেকে শুরু হয়, লেখার ক্ষেত্রেও ডান দিক থেকেই শুরু হয়। এখন যদি কেউ এইভাবে বা লিখতে যায়, তাহলে কখনোই সুন্দর হবে না, কারণ এটা বাম ডান দিক দিক থেকে থেকে লিখতে শুরু হবে। করেছি। হুম। হ্যাঁ, কারণ আমরা যেহেতু অন্যান্য ভাষাগুলো বাম দিক থেকে শুরু হয়, ডান দিকে গিয়ে শেষ হয়, যার কারণে আমাদের স্বাভাবিক যে স্বরেও লিখতে গিয়ে আমরা বা ক লিখতে গিয়ে প্রথমে একটা টান দিই, তারপরে এই যে কিভাবে ক লিখি।
মানে বাম দিক থেকে শুরু, ডান দিকে গেল, শেষ। কিন্তু আরবি ডান দিক থেকে শুরু, বাম দিকে শেষ, তখনই সুন্দর হয়। হ্যাঁ, উপরে 2 নোক্তা দিলাম তা, 3 নোক্তা দিলাম সা, নিচে 2 নোক্তা দিলাম ইয়া, এরকম। আলিফ তো আলিফ সোজা, জিম আবার এইরকম, এইভাবে। হ্যাঁ, কেউ যদি এইভাবে জিম লিখতে যায় সুন্দর হবে না। এই যে হা, জিম, হ। ডাল এরকমও হয়, আবার এইরকমও হয় যখন অন্য কোনো হরফের সাথে লাগে। হ্যাঁ, এই মাথা থেকে হুম, শুরু, এইভাবে শেষ। উপরে 1 নোক্তা দিলাম জাল। রয়ের ক্ষেত্রে জাস্ট একটা টান, উপরে 1 নোক্তা দিলে যা। তিন, এই যে 3 মাথা একসাথে শুরু। মাউস তো এইভাবে লিখতে পারতেছি না। হ্যাঁ, মাউসে হয় আরবি না লেখা আসলে অনেক সুন্দর। সহজ, এটা অনেক সুন্দর করা যায়। হ্যাঁ, মানুষ বিভিন্ন স্টাইলে ইয়ে করতে পারে। আরবি লেখার ফন্ট, অনেকেই অনেক ধরনের ফন্ট আত্মস্থ করে, এগুলো ফন্টের এক একটা সুন্দর সুন্দর নাম আছে। হ্যাঁ, তো আমরা আরবিতে হচ্ছে ফন্টের আরবি হচ্ছে খত। হ্যাঁ, খত। খত, খ, ত। খত। হুম। হ্যাঁ, তো খত, যেটা আমরা এই যে খতটা দেখি, এই খতটা হচ্ছে খত্তে জাদিদ বলা হয়। জাদিদ। খত্তে জাদিদ বলা হয়। আর খুবই মিশরীয়, কমন। হ্যাঁ হ্যাঁ, হুম। মিশরীয়রা যেটা ব্যবহার করে ওটা হচ্ছে খত্তে রুকা। মিশরীয় কবিরা যারা ব্যবহার করে খত্তে রুকা, এটা লেখা আরো সহজ, মানে অল্প সময়ের ভিতরে অনেক কিছু লেখা যায়। এটা এইভাবে লিখতে গেলে অনেক সময় লেগে যায়, কিন্তু খত্তে রুকা অনেক কম সময়ের মধ্যে আমরা লিখে ফেলতে পারি, কারণ ওটার মধ্যে শেপে কিছু ভিন্নতা আছে। হ্যাঁ, যেরকম সিন আমরা লিখতে 3টা মাথা ব্যবহার করি, এটা হচ্ছে খত্তে জাদিদ। কিন্তু খত্তে রুকাতে জাস্ট এরকম করে টান দিয়ে, এই যে সিন। হ্যাঁ, তার মানে কি বড় একটা টানি এর ভিতরে 3টা মাথা বুঝিয়ে দিচ্ছে। তারপরে শিনের ক্ষেত্রে আবার হয় কি, শিনে যেহেতু 3 নোক্তা থাকে, আমার 3 নোক্তা দেওয়ার মতো সময় নেই, এরকম করে দিলেই ব্যাস এটা শিন। দদের ক্ষেত্রেও তাই, দদে আমার এত সময় নেই, তাই এরকম করে দিলাম, দদের আর নোক্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খতের ওকাটা আমরা যখন শিখি মানে খুব মজাদার ছিল আমাদের কাছে। কারণ আমরা এতদিন এই এই লেখাটা লিখছি, এইরকম লেখা আগে লিখলে পরীক্ষায় আমাদের পর অনেক সময় বেঁচে যেত। যাই হোক, আমরা পড়াতে ফিরি। তো আচ্ছা। কাফ, সিন, কাপ। শিন, এই যে সিন, হুম। এরকম। হ্যাঁ, আমরা মেন হরফটা চিনতে সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে হলো এই, মাঝেরটা বা শেষেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ফর্ম মানে বুঝতে গিয়ে আমাদের একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আবারও বলছি, সদ, তার একটা হুম, সব। দাঁত থাকবে, হুম, ত এর কোনো দাঁত থাকবে না, কিন্তু আলিফ থাকবে। ছয় সদের, আলিফ থাকবে। সদের দাঁত থাকবে, ত এর আলিফ থাকবে। মিমের কিছুই থাকবে না, মিম জাস্ট একটা শূন্য হবে, শেষে গেলে একটা নেজ হবে। গোল মাথার উপরে 1 নোক্তা ফা, 2 নোক্তা কফ। গোল মাথার উপরে 1 নোক্তা ফা, 2 নোক্তা কফ। এক মাথার নিচে 1 নোক্তা বা, 2 নোক্তা ইয়া। 1 নোক্তা উপরে নুন, 2 নোক্তা তা, 3 নোক্তা সা। ইয়ার এক মাথার নিচে এই যে এক মাথা, এই যে এক মাথা, এরকম চোখা মাথার নিচে এক এক 1 নোক্তা বা, 2 নোক্তা ইয়া। উপরে 1 নোক্তা নুন, 2 নোক্তা তা, 3 নোক্তা সা। এই যে কফ কাফের ভিন্নতা। কফ হবে, এ যেহেতু দেখতেও গোল, তাই বলতেও হয় গোল, কফ। আর কাফ একটু লম্বা, তাই এটা একদম সমানভাবে বলবো কাফ। হুম, আচ্ছা। তাহলে সূরা নাস শুনে একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস,
من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. হুম। এখন সূরা নাস এর যে গুণাগুলো, এই গুণাগুলো ঠিকভাবে আদায় হচ্ছে না। জাস্ট এটা একটা প্রবলেম হচ্ছে, বাকি সবই ঠিক আছে মাশাআল্লাহ। তো চলুন আমরা একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. أعوذ برب الناس. قل أعوذ برب الناس. برب الناس. قل أعوذ برب الناس. برب الناس. আবার বলি। قل أعوذ برب الناس. ملك الناس. ملك الناس. ملك الناس. ملك الناس. إله الناس. إله الناس. من شر الوسواس الخناس. شر الوسواس الخناس. من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. في صدور الناس. يوسوس في صدور الناس يوسوس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس. من الجنة والناس. والناس. জি একবার বলুন। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. من من شر الوسواس الخناس। এই মিনটা আরেকটু গোনা করতে من হবে। من شر الوسواس الخناس. من من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس আবার বলি। من شر الوسواس الخناس. হুম, আবার শুরু থেকে একবার বলি। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس إله হ্যাঁ। الناس. قل أعوذ برب مالك الناس. আবার শুরু থেকে আরেকবার বলি।
আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হুম, মাশাআল্লাহ। একটু প্র্যাকটিস করতে হবে আর কি, আসলে এভাবে মানে হুম। ওই যে মিন শড, মিনটা একটু টেনে করতে হবে, এক আলিফ বা দুই আলিফ, এটা এটা মনে থাকে না। আর শেষে ওয়ানের পরে শেষে হলো যে যখন নুন বের, শব্দটা হ্যাঁ আসতেছে, হ্যাঁ হ্যাঁ, নুনটা তখনই টেনে গুণা একটু, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তখন এটা এক আলিফ তিন আলিফের মতো টেনে পড়তে হচ্ছে। এটা আসলে চর্চার বিষয়টা তো, মনে রাখলেই আচ্ছা, তখন আস্তে আমি আস্তে হয়ে যাবে। একটা জাস্ট একটু বুঝাই, সেটা হচ্ছে, এটা হলো সূরা নাস, কুল আউযু আচ্ছা আচ্ছা। বিরাব্বিন নাস। এই যে নুন, নুনের এই যে নুন, সব জায়গায় এক মাথার উপরে এক নোকটা মানেই নুন। তো এই নুনের উপরে যখন এই চিহ্নটা আসে, ডাব্লিউ এর তাসজিদ মতো, নাকি? তাসদিদ, তাসদিদ তাসজিদ। আসে, তখন আর কোনো শর্ত থাকে না, সেটাকে গুণা করে করতে হয়। আচ্ছা, এই তাসজিদ যখনই থাকবে তখন তিন আলিফে টান হবে? না, গুণা হবে। টান গুণা হচ্ছে মানে কি? যেটা, আউযু, আউ, উ, হুম, এই যে এটা হুম, টান দিলাম, ইলাহিন, ইলা, এটা টান দিলাম। আর গুণা হচ্ছে নাকের সাথে সম্পর্ক, আচ্ছা, মালিকিন, কিন, বুঝতে পারছি। ইলাহিন, উল আউযু হুম। বিরব্বিন, নুন এবং টানটা মিমে, হবে নাক হ্যাঁ দিয়ে, গুণাটা হয়। টানটাই হবে নাক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, গুণাটা হয়, যেটা নাকের ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ আসবে, এটাকেই গুণা বলা হবে, হয় সেক্ষেত্রে গুণা। গুণা। হ্যাঁ। আচ্ছা, মানে তাসজিদটা সবসময় গুণা হিসেবে ট্রিট করে। না, যদি আর হচ্ছে যখন নুনের উপরে থাকে তাহলে ট্রিট করবে, নুনের উপরে থাকে, আচ্ছা নুন অথবা আচ্ছা, মিমের বুঝতে উপরে। পারছি। নুন, হ্যাঁ আচ্ছা, নুন এবং মিমের উপরে তাসজিদ হ্যাঁ। থাকে। ঠিক আছে মানে আঙ্কেল। এগুলো ছোট ছোট, না থ্যাংক হ্যাঁ ইউ। বলেন বলেন। মানে আমি একটু মানে অফ হয়ে যাবে, সেগুলো যে এই মানে এই গ্রামার গুলো আসলে আমরা যখন শুরু করব তখন আস্তে আস্তে আমার শুরু করাটা বোধহয় আর একটু শুদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক শুদ্ধ হয়ে যাবে, আরো বলতে অনেক বেশি শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তখন একটু তো একটু এখন ভাল ক্যালকুলেশন লাগে করে যে, পড়বো আমরা। ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এরকম। কি রাত্রে বসতেছি না, তার মানে আবার কালকে সকালবেলা বসতেছি? রাত্রে যদি